আব্বার এক কান আর আমার এক কান বাইরে চলে আসছি, আপনি না করলে আমি খেয়ালই করতাম না। আপনি তো পরীক্ষার্থী, কিন্তু আপনার এই অদ্ভুত লোকের রহস্য কি? আপনি দেখি জুতো দুখন দুই পার দিছেন, সাইজে মেলে না, একখান দেখি লম্বা, আবার ফিতা নাই, আবার দেখি আপনি মাথায় কালো টিপ দিছেন। এরকম অদ্ভুত লোক তো আমি জীবনে কোনো এসএসসি পরীক্ষার্থীকে এই পর্যন্ত দেখি না। আব্বার এক কান আর আমার এক কান বাইরে চলে আসছি, আপনি না করলে আমি খেয়ালই করতাম না। তো আপনার এই যে মাথায় আবার এই টিপ দিছেন, এর কারণ কি? আম্মু দিয়ে দিছে যাতে কারণ নজর না। পরীক্ষায় যে কলমের বদলে আপনি যে মার্কারি নিছেন, পরীক্ষার সময় তো আপনার কলম লাগবে, মার্কারি কেন? আমার স্যাররা আমার হাতের লেখা বোঝে না, এই একটু কালো কালি হলে একটু মোটা করে লিখলি স্যাররা বুঝতে পারে, নাম্বারটা ভালো দেবে। আম্মু বলেছে। কি কল? যেমন আমার লেখাটা আমি বুঝিনি, আমার তো মাথার উপর দেবে আমার লেখা মাঝে মধ্যে। তো আপনি তো এসএসসি পরীক্ষা দিতে গেছিলেন, তো আপনার হাতে খোঁজে কেন? খোঁজের মধ্যে কি আছে? সারা বছর তো পড়ি নেই, খোঁজের ভিতরে দুখন বই নিছি, ফাইলের ভিতরে সব আছে। আজকে তো পরীক্ষা তো একটা সাবজেক্টই রয়েছে, তা আপনি দুখন বই নিয়ে গেছেন, এর রহস্য কি? এর রহস্য পরীক্ষা কয় মানে কোনটা তাই আমি জানি না, এই জন্য দুখন বই নিছি, যা হোক একটা তো বাঁধবে। আপনার এই দুখন বইয়ের মধ্যে কি আপনার আছে পরীক্ষা কি বাদ আছে? যে দুখন বই নিছি এই দুখন বই কি বাঁধিনি, আর রাখান নিয়ে আসতে চাইছিলাম, সেইটাই বাঁধতেছে, কিন্তু সেটা তো পড়েইনি। আপনার এই যে চ্যাসিস, আপনার যে ড্রেস আপ, এগুলো কি আপনারা দারোয়ানকে ঢুকতে দিয়েছিল গাড়ি? আমার প্রথমে ঢুকতে দিছিল না, বহুত রিকোয়েস্টের পরে কান্নাকাটি করার পরে আব্বু ঢুকাই দিয়েছে। তাইলে কি অবশেষে আপনি সাকসেস? ইয়েস, অবশেষে আম ইংলিশ, অবশেষে সাকসেস। তো দর্শকবৃন্দ, আপনারা দেখলেন যে একজন দুর্বল এসএসসি পরীক্ষার্থীর সাক্ষাৎকার আমরা নিলাম, যে সারা বছর পরীক্ষা পড়াশোনা না করলে যে করুণ অবস্থা হয়, তারই সে একই অবস্থায় হয়েছে। সুতরাং আপনারা যারা পরবর্তী এসএসসি পরীক্ষা দিবেন বা দিতে যাচ্ছেন, তারা অবশ্যই পড়াশোনা করে একদম একটা সুন্দর সাজে অবশ্যই পরীক্ষা হলে যাবে। এরকম অদ্ভুত সাজে যদি যান, তাহলে কিন্তু আপনারা কিন্তু বিভিন্ন বিপদে পড়বে। তাই আপনারা কিন্তু একদম আপনাদের যে ইউনিফর্ম আছে সেই ইউনিফর্ম পরেই আপনারা হলে ঢুকবেন। ধন্যবাদ।